নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের ফেব্রুয়ারি মাসের 7 থেকে 11 তারিখ মানে মোট 5 দিন এম নামের মানুষদের জীবনে কি কি পরিবর্তন আসবে এবং কোন কোন বিপদের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই এম নামের জাতক এবং জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, 2026 সালের ফেব্রুয়ারি মাসের এই 7 থেকে 11 তারিখ এম নামের মানুষদের জীবনে একদম হালকা সময় নয়। এটা এমন একটা সময় যখন বাইরের পরিস্থিতি আর মনের ভেতরে টানাপোড়েন একসাথে ধাক্কা দেয়। সাধারণত এম নামের মানুষেরা ভেতরে ভেতরে খুব দৃঢ়, দায়িত্ববান এবং অনুভূতিপ্রবণ হয়ে থাকেন, কিন্তু এই কয়েকটা দিনে সেই শক্ত ভিতটা একটু হলেও কেঁপে উঠতে পারে। কারণ এই সময়টা আপনাদের জীবনে এমন সব প্রশ্ন তুলে দিতে পারে যেগুলো আপনি অনেক দিন এড়িয়ে যাচ্ছিলেন। এই সময়টা শুরু হতেই মনে হতে পারে হঠাৎ করে চারপাশের মানুষদের ব্যবহার বদলে গেছে। যাদের ওপর আপনি সবসময় ভরসা করেন তাদের কথাবার্তায় অস্পষ্টতা দেখা দিতে পারে। কেউ হয়তো পুরো কথা বলছে না, কেউ আবার অপ্রয়োজনীয়ভাবে আপনার ওপর চাপ তৈরি করছে। এই মানসিক চাপটাই এই সময়ে প্রথম বড় বিপদের জায়গা। কারণ আপনি যদি আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেটার প্রভাব পরে কয়েকদিন ভোগ করতে হতে পারে আপনাকে। তাই অবশ্যই কিন্তু কারোর কটু কথায় আপনারা প্রভাবিত হবেন না। নিজে যেটা ঠিক মনে করবেন সেই কাজটাই আপনারা করবেন। বন্ধুগণ, 7ই ফেব্রুয়ারির দিকটা বিশেষভাবে সংবেদনশীল। এই দিন আপনার মাথার ভেতর চিন্তার ভিড় একটু বেশি থাকবে। ঘুম ঠিকমতো না হওয়া, পুরনো কোনো কথা হঠাৎ মনে পড়ে যাওয়া বা এমন কাউকে নিয়ে ভাবা যাকে আপনি ভুলে যেতে চেয়েছিলেন, এসব ঘটতে পারে। এখানে বিপদটা বাইরের চেয়ে ভেতরের। আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারেন যদি নেতিবাচক চিন্তাকে জায়গা দেন। এই সময় কারোর সাথে তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে পরিবারের লোকজন বা খুব কাছের কারো সাথে। 8ই ফেব্রুয়ারির দিকে দেখা যাবে কাজকর্ম বা দায়িত্ব সংক্রান্ত চাপ বাড়ছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অফিসে ভুল বোঝাবুঝি, হঠাৎ করে বসের রাগ বা এমন কোনো দায়িত্ব এসে পড়তে পারে আপনার ওপর যার জন্য আপনি মানসিকভাবে হয়তো প্রস্তুত নন। ব্যবসার সাথে যারা এম নামের ব্যক্তিরা যুক্ত রয়েছেন, এই দিনটা একটু সাবধানতার। কাগজপত্র লেনদেন বা কথার ওপর ভর করে চুক্তি, এসব ক্ষেত্রে ভুল হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। এই সময়ের বড় বিপদ হচ্ছে তাড়াহুড়ো। আপনারা তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, যা কিন্তু ভবিষ্যতে ক্ষতি করতে পারে। আপনারা সর্বদা ভেবে চিন্তে কাজ করবেন। 9ই ফেব্রুয়ারি মানসিকভাবে সবচেয়ে ভারী দিনগুলোর একটা হতে পারে। এই দিনে অতীত আর বর্তমান একসাথে ধাক্কা দিবে। পুরনো কোনো সম্পর্ক, পুরনো কোনো ব্যর্থতা বা জীবনের এমন একটা অধ্যায় মনে পড়ে যেতে পারে যেটা আপনি ভুলে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই কথাটা আবার মনে পড়েছে। অনেক এম নামের মানুষ এই দিন হঠাৎ করে একা হয়ে যেতে চাইবেন, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করবে না। কিন্তু এখানেই একটা সূক্ষ্ম বিপদ রয়েছে। নিজেকে আপনি গুটিয়ে নেবেন। আপনি যদি সব কথা নিজের ভেতর চেপে রাখেন তাহলে সেই চাপ আপনার শরীরের ওপর প্রভাব ফেলবে এবং মাথা ব্যথা, বুক ধড়ফড় করা বা অকারণে ক্লান্ত লাগা, এসব লক্ষণ কিন্তু দেখা দিতে পারে। তাই অবশ্যই
কোনো সমস্যা থাকলে আপনার প্রিয়জনের সঙ্গে কথাটি শেয়ার করুন, এতে আপনার অনেকটা হালকা লাগবে। 10ই ফেব্রুয়ারি একটু অন্যরকম। এই দিনটা বাইরের দিক থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে সিদ্ধান্তের দিন। এই দিনে আপনি এমন কিছু কথা শুনতে পারবেন বা এমন কোনো খবর পেতে পারবেন যা আপনার ভবিষ্যতের দিকটা বদলে দিতে পারে। এটা ভালো হলেও হতে পারে, আবার ভয় ধরানোরও হতে পারে। বিপদটা এখানে হচ্ছে ভুল ব্যাখ্যা। আপনি যদি পুরো বিষয়টা না বুঝে ধরে নেন যে সব শেষ, তাহলে নিজের পথ নিজেকেই কঠিন করে তুলবেন। বন্ধুগণ, বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে এই দিনটা খুব সচেতন থাকা দরকার। ধার দেওয়া বা ধার নেওয়া দুটোই সমস্যা তৈরি করতে পারে। বন্ধুগণ, 11ই ফেব্রুয়ারি একটু আলোর আভাস নিয়ে আসবে, কিন্তু তাও পুরোপুরি নিশ্চিত হওয়ার মতো নয়। এই দিনে আপনার মনে হতে পারে আমি এতদিন যেটা ভয় পাচ্ছিলাম সেটা আসলে এত বড় না, কিন্তু তার মানে এই নয় যে ঝুঁকি শেষ। এই সময় যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য কিছু সত্য সামনে আসতে পারে। কেউ হয়তো নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিল, কেউ আবার আপনার কাছ থেকে কিছু আড়াল করছিল। এই সময় সেটা ধরা পড়তে পারে। সত্য জানাটা ভালো, কিন্তু সেটা মানসিকভাবে প্রচুর পরিমাণে আঘাত দিতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এই আঘাতকে যদি আপনি সামলে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটা যুদ্ধকে জয় করার মতো পরিস্থিতি নিজের মধ্যে তৈরি করতে পারেন। তো বন্ধুগণ, এই পুরো সময় জুড়ে এম নামের মানুষদের জন্য সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে কথা বলার সময় এবং সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনি খুব আবেগ প্রবণ হয়ে পড়তে পারেন, আবার হঠাৎ করে খুব কঠোরও হয়ে যেতে পারেন। এই দুই চরম অবস্থাই হচ্ছে খুবই বিপজ্জনক, বিশেষ করে পরিবার বা সম্পর্কের ক্ষেত্রে। আপনার কথার সুর ভুল হলে বড় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা অবহেলা করার মতো নয়। পেটের সমস্যা, মাথার চাপ, অনিদ্রা, এই তিনটা জিনিস আপনাদের এই সময় বেশি দেখা দিতে পারে। এর মূল কারণ হচ্ছে মানসিক চাপ। আপনি যদি এই কয়েকদিন নিজের খাবার, ঘুম আর বিশ্রাম ঠিক না রাখেন, তাহলে ছোট সমস্যা বড় আকার নিতে পারে। বিপদটা এখানে হঠাৎ নয়, ধীরে ধীরে জমে ওঠা। এই সময় আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কারো ওপর ভরসা করবে আর কার উপর ভরসা করবে না। এম নামের মানুষেরা স্বভাবতই খুবই বিশ্বাসী হয়ে থাকেন, কিন্তু এই কয়েকদিন সেই বিশ্বাসটাই আপনার দুর্বলতা হয়ে দাঁড়াবে। কেউ হয়তো আপনার ভালো চাওয়ার ভান করে নিজের স্বার্থ দেখবে। বিশেষ করে যারা নতুন মানুষ, নতুন পরিচয়, তাদের নিয়ে আপনাদের খুব সাবধানে থাকা দরকার। তবে বন্ধুগণ, সব কথাই ভয় বা বিপদের না। এই সময়টা আপনাকে ভেতর থেকে শক্ত করার সময়। আপনি যদি এই কয়েকটা দিন ধৈর্য ধরেন, চুপচাপ পরিস্থিতি বোঝার চেষ্টা করেন আর বড় সিদ্ধান্তগুলো একটু পিছিয়ে দেন, তাহলে এই সময়টা আপনার জন্য শিক্ষা হয়ে থাকবে, ক্ষতি হয়ে নয়। অনেক এম নামের মানুষ এই সময় নিজের জীবনের কিছু সত্য উপলব্ধি করবে, যেগুলো ভবিষ্যতে তাদের আরও পরিণত করে তুলবে। অবশেষে একটাই কথা বলবো যে এই 7 থেকে 11 তারিখ মোট 5 দিন আপনাকে জীবনের পরীক্ষা দিতে হবে। আপনার ধৈর্য, আপনার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর আপনার বুদ্ধি, এই তিনটা জিনিস আপনি যদি মাথা ঠান্ডা রাখেন, ঈশ্বর বা নিজের বিশ্বাসের জায়গাটা শক্ত করে রাখেন আর কারো প্ররোচনায় না গিয়ে নিজের বিবেকের কথা শোনেন, তাহলে এই কঠিন সময়টা আপনাকে ভেঙে দেবে না, বরং ভবিষ্যতের জন্য গড়ে তুলবে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনাদের সমস্ত বিষয়টা বোঝাতে পারলাম এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথে সাথে বলুন জয় রাধে গোবিন্দ।